কারা, আমি এর বাইরে আর কিছু বলতে গেলাম না, কারণ দেশের আমি যে বাঁচবো, রাত্রে যে শুই, সকালে যে শোয়াতে আমাকে জীবিত পাইবেন, সেই জানমালের নিরাপত্তা আমি দেখতেছি না। আমারে যখন বাজার থেকে ধরে নেয়, আমি যদি আমার সৃষ্টি যিনি করছে, যিনি বাস্তবায়ন করছে, ওনারে যদি অসম্মান করি, তাহলে মুক্তিযোদ্ধাদের মুখে প্রস্রাব করে দেওয়াটা তো তারা পারবে, তারা সব পারে, এটাই ভাবছে তারা গাইয়া আমি আপনার ডায়াবেটিস মা পাইতেছি এবং প্রেশার মা পাইতেছি, আমার কিডনিতে প্রবলেম, হার্টে প্রবলেম, আমার আপনার প্রেশার, আমার ডায়াবেটিস, সব মিলে আমি অসুস্থ। কিন্তু যখন আমি মেডিকেল ডিসপেন্সারিতে ঢুকলাম, তখন আমি বললাম, বাবা আমার প্রেশারটা মাপো আর ডায়াবেটিসটা মাপো। উনি প্রেশারটা মাপার লগে লগে ওই ছেলেটা বাইক নিয়ে আসি আমারে ডাক দিল, ইশারা করলো। তা আমি তো 8-9 বছর দেশে ছিলাম না এলাকায়, ও আমাদের মুজিব ভাইয়ের তৎকালীন সরকারের রেলমন্ত্রী এবং সাবেক এমপি হুইপ, ওনার রোশান হলে পড়ে তো আমি আর 9 বছর 10 বছর আমি আমার ছেলে বাড়ি ঘরে আসতে পারি নাই। এখন মনে করলাম যে তত্ত্বাবধায়ক সরকার মহোদয় আসছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তত্ত্বাবধায়ক যিনারা সদস্য, ওনাদের অনেকের বয়সের বারে ওনারা পড়ে গেছে, কিন্তু আমিও বয়সের বারে পড়ছি, অনেকের চিনি, মনে করলাম যে বোধহয় এখন বাড়ি ঘরে সুখে শান্তিতে থাকতে পারবো, যার কারণে আমি সাহস করে বাড়ি আসছি। বাড়ি আসার পরে আমার ছেলেরে কিন্তু যাইতে দিল না, মুক্তিযোদ্ধার সন্তান তার বাড়িতে যাইতে পারল না, আমার বৌমা গেল, আবার চলে আসতে হয়েছে। আমার নাতিনেরা, আমার এক নাতিন ইন্টারমিডিয়েটে পড়ে আর আমার নাতি 6-এ পড়ে, তারাও বাড়ি ঘরে ঠিকভাবে যাইতে পারে নাই। যাই হোক, আমি তখন জেলখানার থেকে বাইরে এসলাম, আমি 14 মাস জেল খাচ্ছি ওই সরকার আমলে, আমার ছেলে 12 মাস জেল খাচ্ছে, আমার মেজো মেয়ে জামাই 12 মাস জেল খাচ্ছে, আমার ছেলের নির্বাচনে যারা পরিচালনা পর্ষদে ছিল তারা বেশিরভাগে জেল খাচ্ছে। আমি আজকে মুজিবের রোশানলে পড়ি, আমি আজকে একটা জিনিস প্রতিবাদ করতে, প্রথম আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস সাহেবের আমার এই গলার জুতার মালা, মানে আমার গলায় জুতার মালা দেওয়া, অর্থাৎ সারা বাংলাদেশে আপনার 2,50,000 আপনার 2,50,000 50 জন খেতাবপ্রাপ্ত না ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তারা গেজেটপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, তাদের প্রত্যেকের 2,50,000 50 জনের প্রত্যেকের গলায় জুতা কালকা পরাই দেওয়া হয়েছে। এই জন্য আমরা বস্ত্র করছি। আমি কি আমার দেশে যে মুক্তিযোদ্ধারা আমরা যে দেশ সৃষ্টি করছিলাম সেই দেশে ছিলাম আসি না, আমি বর্বর এ পাকিস্তানি বাহিনীর পাকিস্তানিদের নিয়ন্ত্রণে তাদের দেশে আছি?